হাওয়া মারার পরে যেটা হয়েছে আপনার ট্যাঙ্কির ভিতরে আরো পানি আছে, এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পানি, এতটুকু তলি মাঝখানে এটা বাদ দেওয়া লাগছে পর্যন্ত মারা হয়েছে। তারপর আবার এই সাইডে প্যাকেন দেওয়া হয়েছে এক্সট্রা। এই পানিটা আসছে কিন্তু পেট্রোল পাম্প থেকে, আপনার ব্লাস্ট হয়ে পুরো আপনার ইঞ্জিনে পুরোটা সরে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বিশেষ একটি বিষয় নিয়ে আজকের এই ব্লগটি, তাই অলরেডি মনে হয় কিছুটা অনেকে আন্দাজ করতে পারছেন। তা দেখতে পারতেছেন আমাদের ফ্লোরে প্রচুর পরিমাণে লাল কিছু জিনিস দেখা যাচ্ছে, সেটা আপনার হচ্ছে পানি, আর কিছু না। Mintu Auto Service Center. Please subscribe to my channel and turn on bell. দেখতে পাচ্ছেন পানি, তাই দেখুন গাড়ির ভিতরে আপনার এই যে গাড়িতেও লাগিয়ে রয়েছে পানি আপনার। তাই এই বাইকটা আমাদের কাছে আসছে যে হঠাৎ করে বাইকটি বন্ধ হয়ে যায়, বন্ধ হলে বাইকটি আর স্টার্ট নেয় না। তা আমি এটাকে আপনার ওই টপটা খুললাম, টপের ভিতরে প্রচুর পরিমাণে মাটি ছিল এবং ময়লা ছিল, সেটা আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে সাধারণ নর্মাল ব্যাপার, পানিটা মাটিটা পরিষ্কার দিই, বাইকটা হয়তো ঠিক হয়ে যাবে। এই যে তেলের চাবির যে টপটা আছে, এই যে তেলের চাবির টপ, এটার ভিতরে হালকা পানি পাইছিলাম। তারপরে যেটা করলাম যে রিজার্ভের তেলটা আসতেছিল না, তাহলে আমি এই জায়গাতে হাওয়া মারলাম। রিজার্ভের জায়গাতে হাওয়া মারার পরে যেটা হয়েছে আপনার এই জায়গাতে আপনার এই যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন ছিদ্র হয়ে গেছে, এই যে দুইটা ছিদ্র হয়ে গেছে, এবং কি আপনার এই পাশেও ছিদ্র আছে, যে এই বরাবর এই জায়গাটা ছিদ্র হয়েছে। তা এটা কি হয়েছে আপনার, এই যেগুলো সম্পূর্ণ কিন্তু পানি, এরা ট্যাঙ্কির ভিতরে আরও পানি আছে, এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পানি, এই যেগুলো পানি। তাই এই যে দেখুন আপনার পুরা গাড়িতে। তা ওইটা যখন আমি হাওয়া মারছি ট্যাঙ্কিটা পাতলা হয়ে গেছে, পানিটা থাকতে থাকতে জং পড়ে ট্যাঙ্কিটা ভিতরে খাইয়ে গেছে। খাওয়ার পরে আপনার যখন আমি হাওয়া মারছি ওটাকে পাতলা ছিল, তখন আপনার ব্লাস্ট হয়ে পুরো আপনার ইঞ্জিনে পুরোটা সরে গেছে, প্লাস আমার গায়েও লাগছে। বৃষ্টির দিনে 1 মাস পর পর আপনারা ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন, না হলে আপনার কী হবে দেখা যায় আপনি ঠিক আছে, আপনার গাড়ি আপনার ঠিক আছে, কিন্তু পেট্রোল পাম্প থেকে যখন তেল নিতেছি তখন ওই পাম্পের সাথেই আপনার কিন্তু আপনার পানিটা চলে আসতেছে। দেখুন এটা আর একটা জিনিস, যেমন পালসার গাড়ি, এফজেড গাড়ি, অনেক গাড়ি কী হয় যে আপনার ওই ট্যাঙ্কির মুখ দিয়ে আপনার পানি ঢোকে আর কি, কিন্তু এই বাইকটার কিন্তু ট্যাঙ্কির মুখ দিয়ে কোনো পানি ঢোকার সিস্টেম নেই, কারণ এই জায়গায় কিন্তু পুরো কলার করা। এই পানিটা আসছে কিন্তু পেট্রোল পাম্প থেকে আপনার। এমনি আপনার সাধারণত আমাদের অনেক গাড়ি দেখা যায় এই জায়গাতে ছিদ্র থাকে পালসার গাড়ি, যার কারণে কী করে পানিটা আপনার ছিদ্রটা যখন ভরাট হয়ে যায় ময়লা দিয়ে, পানিটা ওভার হয়ে এই জায়গাতে ঢোকার সম্ভাবনা, যখন মুখটা খুলি তখন ঢোকে। কিন্তু এই গাড়িতে কিন্তু সেটা না, এই গাড়িতে পেট্রোল পাম্প থেকে পানিটা ঢুকছে, তা দেখতে পারতেছেন কত পরিমাণে পানি। এই জন্যই সবাই সচেতন হবেন, ভালো একটি পাম্প থেকে আপনার তেল নেবেন, বেশি বেশি করে ব্লগটি শেয়ার করুন, নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। কারণ আমরা যার জায়গা থেকে যত আপনার কম দামি বাইকে হোক, যত হায়ার সিসি বাইক হোক, যত ভালো মানের বাইক হোক, সবাই কিন্তু তার বাইকটাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি এবং ভালো রাখার চেষ্টা করি। তা এই জায়গা থেকে সবাই আপনার সচেতন হয়ে এই ব্লগটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আমার ভাইরা প্রতারিত না হয়। বিগত 5 দিন এই বাইকটি আমাদের এখানে পড়ে রয়েছে, পড়ে থাকার পরে দেখেন এখনও পর্যন্ত সেই লাল মাটি এখনও পর্যন্ত কিন্তু যায় নাই। এত পরিমাণে লাল মাটি এটা, আর এত পরিমাণে এটা যে পুরো রঙও ফেল, এ দেখতে পারতেছেন ডলা দিতেছি হাতে পুরো এরকম রয়েছে। তার ট্যাঙ্কিটা আপনার এত পরিমাণে বাজে অবস্থায় ছিল যা বলার মতো না। তা এই যে এই জায়গা থেকে শুরু করে দেখতে পাচ্তেছেন এই রয়েছে ঝালাই আপনার, এই যে এতটুকু তলি মাঝখানে এটা বাদ দেওয়া লাগছে। আবার এই জায়গাতে শুরু করে একবারে এই নিচ পর্যন্ত, একবার আপনার এই যে এই পর্যন্ত আপনার, তা এই পাশে এবং এই পাশে উভয় পাশে এই জায়গা থেকে শুরু করে একবারে এই যে নিচ পর্যন্ত, এই যে এই পর্যন্ত বাদ হয়ে গেছে এটা। আর এদিকে যদি দেখাই আপনার এই যে ঝালাইয়ের দাগগুলো দেখতে পারতেছেন, এই যে এতটুকু জায়গা পরিমাণ এটা কিন্তু বাদ হয়ে গেছিলো। তাই দুই সাইডে একই অবস্থা। এই পাশেও আপনার এই যে দেখেন, এই পাশে আপনার এই যে বর্ডারটা দেখতে পারতেছেন, এই যে বর্ডার থেকে শুরু করে এই যে জায়গা পর্যন্ত আপনার এটা ট্যাঙ্কির তলিটা বাদ হয়ে গেছে। এত পরিমাণে যে বাদ হয়েছে যা বলার মতো না, একমাত্র এই পানির কারণে এই ট্যাঙ্কিটা বাদ হয়ে গেল। যাই হোক, মনে করেন যে একটা ট্যাঙ্কির দাম 10 থেকে 12,000 টাকা একটা ট্যাঙ্কির দাম, এটা রিপেয়ার করে এনে দিছি, তারপরে এটা চলতেছে। এই দেখুন এই সাইডটাকে এসে এতটুকু পরিমাণ, সব গাড়ির কিন্তু এতটুকু পরিমাণ তলি পল্টান লাগে, এটার এই পর্যন্ত মারা হয়েছে। তারপর আবার এই সাইডে প্যাকেন দেওয়া হয়েছে এক্সট্রা, এই যে দেখতে পারতেছেন এই এখান থেকে এতটুকু পরিমাণ আবার আলাদা পট্টি মারা হয়েছে। আর বৃষ্টির দিনে বিশেষ করে প্রতি 15 দিন পর পর কিংবা 1 মাস পর পর আপনি যাদের তেলের এই যে চাবি আছে, এই যে এটা খুলে একটু পরিষ্কার করে নেবেন। আর এফআই বাইক যাদের আছে, ট্যাঙ্কির মুখের এদিক দিয়ে আপনার একটু লাইট মেরে নেবেন, এই যে ট্যাঙ্কির যে আমরা ফুয়েল ভরি এই জায়গাতে একটু লাইট মেরে দেখবেন ডাইনে এবং বাইরে কোনো জায়গায় পানি দেখা যায় কিনা।
যদি পানি দেখা যায় তো অবশ্যই ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেবেন, নইলে আপনার এই বাইকের মতো আপনাদের সাথেও হতে পারে।